মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদীর ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। এমন আনন্দের বার্তার মাঝেও যেন বিষাদের ছায়া। মেহেদীর স্মৃতি হিসেবে তার মেয়েকেই আঁকড়ে আছে পরিবার। মায়ের কোল আলো করে এসেছে মেহেরিমা, কিন্তু পিতার আদর বঞ্চিত এই নবজাতক। কেননা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মারা গেছে তার বাবা। বছরখানেক আগে পারিবারিকভাবে ব্যবসায়ী মেহেদী হাসান রাব্বির সাথে বিয়ে হয় রুমি খাতুনের। গত 11 ডিসেম্বর স্থানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমি। পিতৃহীন সন্তানের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। বাচ্চাকে আদর করার মতো তার বাবা নাই। আমি বাচ্চার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারি। আমার মনে চাই 5-6 মাস হয়ে গেলে একটু কিছুই হচ্ছে না, বিচার টিচার একটু ঠিক পাচ্ছি না। তার যে বাচ্চাটা কিটা দেখবে, কি করবে। বাচ্চাটা হয়তো ভাই থাকলে তার যে ভবিষ্যৎ, এটা নিয়ে আমাদের ভাবতে হতো না। ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, দ্রুত সময়ে তাদের বিচার প্রতিষ্ঠিত করে। ছাত্র জনতা অভ্যুত্থানে গত 4 আগস্ট মাগুরা শহরে গুলিবিদ্ধ হন মেহেদী। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই অভ্যুত্থানে মাগুরা রাজপথে সামনের থেকে নেতৃত্ব দেওয়ার সময় সুস্পষ্ট টার্গেট করে রাব্বি ভাইকে নিহত করা হয়েছে। আমার নিজেরই চড়রা গুলি লাগছিল, তার মুহূর্তে দেখি যে রাব্বি ভাইকে ওই সাথে করে নিয়ে আসতে ঠিক এইখানে গুলি লাগছে। এই বাচ্চাটা বড় হোক, আমরা প্রতি বছর ইনশাআল্লাহ এর দেখভাল করব। শহীদ রাব্বি সহ বাংলাদেশে যত শহীদ পরিবার আছে তাদের জন্য আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী সকল ধরনের সহযোগিতা আমাদের রয়েছে এবং এটা অব্যাহত থাকবে। এই কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের কিছু দায়িত্ব আছে। আমি যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লুল, আমি তাদের পাশে থাকবো বলে আমি তাদেরকে আশ্বস্ত করেছি। মেহেদী নিহতের ঘটনায় গত 13 আগস্ট সদর থানায় হত্যা মামলা করেন তার ভাই। তাতে আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার সহ 13 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।